ওই আমি দিলাম মামা আমার প্রাণয় থেকে রতন গো আমি দিলাম মামা প্রাণয় থেকে রতন গো কাদে যদি লাখাইয়াবা মামা বলিয়া মিষ্টি কথা বলে তারে রাখিবে বুঝাইয়া কি করে মালা পরিধান করব কেন লখাই সুন্দর মালা দিও না পিতা লখাই সুন্দর মালা দিও না পিতা একে হচ্ছে লখাই লখাই এ মালাতে এমন কি রয়েছে যার কারণে তোরে মালা দেখে এত ভয় ও মালার উপরে নাগের চিহ্ন মালার উপরে নাগের চিহ্ন মালা দেখিয়া ভয় লাগে পিতা মালা দেখিয়া প্রাণ এই মালাকে আমি তন্ন করে খোঁজ করেছি কোথাও তো আমি কোন নাগের চিহ্ন দেখতে পাই না লখাই তবে তোর কেন এত ভয় এই লখাই এতে কোনো নাগের চিহ্ন নেই আমি তোর গলায় পরিয়ে দেব ওরে লখাই ওই মালার উপরে আমাকে নাগের এই মালা দেখে যদি তোর এত ভয় তবে আমি আর তোর গলায় এই মালা পরিয়ে দেব না রে লখাই আমি তোর গলায় মালা পরিয়ে দেব না আই লখাই সুন্দর করে তোর মাথায় পরিয়ে দেব আমি সোনার মুকুট তাই হবে পিতা আরে সুন্দর মুকুট জানিস লখাই জানিস আরে
সুন্দর মুকুট পরে রে লখাই। আরে সুন্দর মুকুট পরে রে লখাই। আরে সাজিবি বন্ধের বেশে রে লখাই। সাজিবি বন্ধের বেশে লখাই। এ লখাই, তুই কেন এমন করে দূরে সরে যাচ্ছিস? দেখ না লখাই, তোর জন্য কত সুন্দর করে মালিনী বাসি তৈরি করে দিয়েছে সোনার মুকুট। কেন লখাই? এই মুকুট দেখে যে বড় ভয় লাগে পিতা। ওগো পিতা, আমি এই মুকুট পরতে পারবো না। এই লখাই, এই মুকুটে তো কোনো কিছু আমি দেখতে পাই না রে লখাই। দেখ না লখাই, দেখ কোথাও কোনো কিছু নেই। ওই তো ওরে মুকুটের উপরে নাগের চিহ্ন। মুকুটের উপরে নাগের চিহ্ন। মুকুট দেখিয়া ভয় লাগে তো পিতা। মুকুট দেখিয়া জানতা পিতা। এই মুকুটের উপরে যে কোথাও নাগের কোনো চিহ্ন নেই। আছে, ওই তো নাগের চিহ্ন। আমি পড়তে পারবো না, আমি পড়তে পারবো না। নাগের চিহ্ন আছে, কিন্তু আমি কোথাও কোনো নাগের চিহ্ন দেখতে পাই না। তারপরেও তোর যদি এত ভয়, তবে নিশ্চয়ই ওই চ্যাং বুড়ি কুঞ্চকের গানে তার মায়াকে বিস্তার করেছে। ওরে চ্যাং বুড়ি কুঞ্চকের গানে তোর মায়াকে ভেঙে দেবো আমি। মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি রয়েছে আমার হাতে। এই হেতাল যষ্টি দিয়ে তোর মায়াকে আমি ভেঙে দেব। জয় শিব শঙ্কর জয়, জয় মা ভবানীর জয়। দেখ তোরি লখাই, এই মালা থেকে আর কোথাও কোনো নাগের চিহ্ন দেখতে পাচ্ছিস? একই পিতা, হে কি করে চমৎকার হলো। আমি কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম নাগের চিহ্ন। লখাই, এখন কোনো নাগের চিহ্ন নেই গো। নেই? না। নেই নেই দেখো না রে, এই মুকুটের উপরে কোথাও কোনো নাগের চিহ্ন নেই। ওই চ্যাং বুড়ি কুঞ্চকের গানের মায়া ভেঙে দিয়েছি আমি। ওরে চ্যাং বুড়ি কুঞ্চকের গানে তুই ভেবেছিস আমার লখাইকে বর সাজে শাস্তে দেবি না, কিন্তু রে তোর মায়াকে ভেঙে দিয়েছি আমি। সাজিয়ে দেব বরের সাজে, আর লখাইকে নিয়ে যাবো আমি উজানি নগরে। ওগো আমার চম্পানি নগরের প্রজাবৃন্দ, তোমরা সবাই মিলে উলুধ্বনি দেবে। আমি আমার লখাইকে বর সাজে সাজিয়ে দেব। জয় শিব শঙ্কর জয়। জয় মা ভবানীর জয়। পিতা, তোকে বড় বেশি আজ কত সুন্দর মানিয়েছে রে লখাই। তোকে দেখে কেমন মনে হচ্ছে জানি? কি মনে হয়? গোলক ধামকে পরিত্যাগ করে স্বয়ং নারায়ণের আবির্ভাব হয়েছে আমার চম্পানির রাজপ্রাসাদে। পিতা, তোর এই মহান মূর্তি রূপ সারাটা জীবন ধরে রাখতে পারবি তো? আমি কথা দিলাম পিতা গো, আমার এই রূপ সারাটা জীবনে আমি ধরে রাখবো। পিতা, তুই এই মুহূর্তেই ছুটে যা তোর মায়ের কাছে। তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তুই আয়। আমি মর্যাদারিগণকে ততক্ষণে প্রস্তুত করি। বিবাহ বিদায় করে চলে যাব আমি উজানি নগরী। আমি ছুটে যাব আমার মা জননীর কাছে। চলে গেল
লখাই গেল তার মায়ের কাছে বিদায় আনতে। এই মুহূর্তে আমি সুন্দর করে বরযাত্রীগণকে প্রস্তুত করি। কোথায় বরযাত্রীগণ, কোথায় ভক্তগণ, কোথায় সৈন্য সামন্তগণ, তোমরা সবাই প্রস্তুত হও। এই মুহূর্তে এই বিবাহ বিদায় হবে। নিজের হাতে নারিয়াচার সম্পূর্ণ করেছে। পরশেষে সে লখাই যখন বিদায় চাইবে, আমি কি করে তাকে বিদায় করব? আমি যে তাকে বিদায় করতে পারবো না গো। বারবার কথা ভেসে আসে, লখাইয়ের বিয়ে রাত্রে তার নাকি অমঙ্গল। তবু আমি নিজের হাতে মা হয়ে তাদের বিধি করেছি। জমের মুখে আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। ঈশ্বর, কি তোমার লীলা খেলা? এমন লিখন কেন লিখেছি যে আমার পুত্রের নানাতে কেন লিখেছিলে? লখাইকে আমি বিদায় করবো না। আমি আড়ালে বসে থাকবো। যদি লখাইয়ের আমার আশীর্বাদ যদি অমঙ্গল থাকে, আমি লখাইকে আশীর্বাদ আমি করতে পারবো। এই তো মা শিব মন্দিরে যেন বসে রয়েছে। শিব মন্দিরে হয়তো আমার মঙ্গল কামনার জন্য ঠাকুরের কাছে কামনা করছে। তাই তো মা বলে আমি ডাকি, মা ও মা, মা গো একবার চেয়ে দেখো না মা, তোমার পুত্র লক্ষিন্দর আজ বর বেশে সেজে এসেছে। মা চেয়ে দেখো, মা চেয়ে দেখো। বলি মা, মা আমার সারা কেন দেয় না? মা গো, ও মা, বলি ও মা, মা ছবি তুমি ছবি সাজগরেছে ছবি। বেশ, তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না মা, চলে যাচ্ছি আমি তোমার চরণ ধুলি মস্তকে নিয়ে আমার পিতার নিকটে। কেন এসেছিস লখাই এই অভাগিনী মায়ের নিকটে? কেন এসেছিস বল লখাই? তুমি এইভাবে নীরব হয়ে বসে রয়েছ, তুমি কি জানো না মা, জানো না আজ আমার শুভ পরিণয়? তাই তো আমি বর বেশে তোমার নিকটে এসেছি জননী। কেন লখাই? আমি যে তোমার কাছে বিদায় চাইতে এসেছি। না লখাই, আমাকে বিদায় করো, আমি তোকে বিদায় করতে পারবো না লখাই। আমাকে বিদায় করো। বিদায় কথা যত সহজ, বিদায় করা তত সহজ নয় লখাই। বিদায় মানে পর হয়ে যাওয়া, বিদায় মানে বিচ্ছেদ। আমি তোকে কি করে পর করে না জানি না, শুধুমাত্র আমি বিদায় নিয়ে যাবো জানি নগরে শুভ পরিণয় শব্দ করে আমি যে আবার ফিরে আসবো গো মা, আমি আবার ফিরে আসবো। যেও না লখাই। ওরে বিবাহ করিতে ভয়ে কান্দে রে।
তুই যে আমার নয়ন মনে মাগো আমার মুখে আওয়াজে কত জ্বালা আমি বোঝাবো কি করে রে ওরে তোরে যদি কিছু হলে আমি বাজব না মাগো যেও না যেও না লখাই বিবাহ লখাই, তুমি যখন আমায় বারণ করেছো আমি যে আর বিবাহ করতে যাব না বাবা, খুলে ফেলে দিলাম আমার মস্তকের মুকুট। তোমার অঞ্চল তলে আমাকে লুকিয়ে রাখো মা, লুকিয়ে রাখো। এই শোভা লুকিয়ে পড়ো। যেতে হবে না লখাই, যেতে হবে না বিয়ে করতে। না মা, সারা নিশি আমার কোলে যাপন হয়ে গেলে, প্রভাত হয়ে গেলে আর তোর কোনো বাধা নেই। সত্যি গো মা, আমি আর যাব না। তোর জীবনে কোনো বিপত্তি নেই, তাই বল। জয় শিব শম্ভু। লখাই তার মায়ের কাছে গিয়েছিল বিদায় আনতে, কিন্তু এখন পর্যন্ত লখাই ফিরে এলো না কেন? তবে কি তার মা জননী তাকে বিদায় দেয়নি? না না, আমি আর অপেক্ষা না করে এই মুহূর্তেই ছুটে যাই সনকার কক্ষে। কোথায় সনকা? সনকা, আমার লখাই কোথায়? লখাই তো আসেনি গো। লখাই আসেনি? না, তুমি কি সত্যি বলছো সনকা? তাহলে লখাই কোথায় গেল? লখাইকে যে পাঠিয়েছিলাম আমি তোমার কাছে বিদায় আনতে, সে কি তোমার কাছে আসেনি? লখাই তোমার কাছে আসেনি। সনকা, তুমি তোমার পুত্রকে সুন্দর করে বর সাজাচ্ছিলে। হ্যাঁ, আমি সনকা। ভাবছিলাম বসে বসে লখাই আমার সাথে না সাক্ষাৎ করে না দেখা করে বোধহয় বিয়ে করতে চলে গেছে। সনকা, কিন্তু লখাইয়ের মাথায় পরিয়েছিলাম আমি সোলার মুকুট, সেই সোলার মুকুট পার্শ্বে পড়ে রয়েছে। বাহ সনকা বাহ, তুমি পারলে সনকা, পারলে আজ তুমি আমার সম্মুখে মিথ্যা কথা বলতে। হ্যাঁ, আমি পেরেছি গো, আমি পেরেছি। কেন সনকা, কেন? স্বামী গো, কারণ আমি এই বিয়ে দিদি আমার লখাইয়ের বারবার যখন আমার ওই ছয় বৌমা ঘরের দরজার কোণে বসে কাঁদে, আমি পারি না আমার অঞ্চল দিয়ে আমার বৌমার চোখের জল মুছে দিতে। এইভাবে আমার পুত্রের যদি বিবাহ দিয়ে আমার পুত্রে লখাইয়ের কিছু হয়ে যায়, আমার কনিষ্ঠ বৌমার আমি চোখের জল দেখতে আমি পারবো না। আমার কথা বলুন সনকা, আজ যে লখাইয়ের শুভ বিবাহের নিশি, আরে এই শুভ বিবাহের নিশিতে তুমি এমনই অমঙ্গলে বাণী বলো না সনকা। লখাইকে যদি আমি উজানি নগরে না নিয়ে যাই তবে কি হবে একটিবার ভেবে দেখেছো? সত্যি বলেছ, আমি এক নারী, সেও এক নারী। নারী হয়ে নারীর ব্যথা না বুঝবো তো বুঝবো।
সময়ের মধ্যে লখায় না পৌঁছলে সেই নারী লগ্নভ্রষ্ট হবে। প্রভু আমি বিলম্ব করবো না, আমি দিব তোমার হাতে তুলে, তোমাকে কথা দিতে হবে। লখাই এই আমার লখাই তোমার হাতে তুলে দিলাম, আমার লখাইয়ের জীবন তোমার দায়িত্ব থাকবে প্রভু। সকাল হলে তুমি আমায় কথা দাও, আমার বুকের মালিক আমার বুকে ফিরিয়ে দেবে। তোমাকে আমি কথা দিলাম সরকার, লখাইয়ের শুভ বিবাহ সম্পন্ন করে বৌমাকে সঙ্গে নিয়ে আমি ফিরিয়ে দেবো তোমার অঞ্চলে। ওই আমি দিলাম দিলাম আমার প্রাণয় থেকে রতন গো, আমি দিলাম আমার প্রাণয় থেকে রতন গো। কাঁদে যদি লখাই আমার মামা বলিয়া, মিষ্টি কথা বলে তারে রাখিবে বুঝাইয়া। কাঁদে না যেন জননী বলিয়া কাঁদে না যেন জননী বলিয়া গো, আমি দিলাম আমার প্রাণ ফিরা দেবো। কোথায় বাদ্যগণ? আসি বাবা। চলে এসছি বাবু, আমরা তৈরি আছি। বাদ্যগণ বলেন। সুন্দর করে বাদ্য বাজাও। কোন তালে বাদ্য বাজাবে আমাকে একবার তালখানা শোনাও দেখি। তোমরা কি কি তালে বাদ্য বাজাতে জানো? তাল শুনবেন, বেশ তাই হবে। এই এদিকে আয়। হ্যাঁ এলাম। শোন, মিষ্টি যেন না হয়, নাই রাজা বাবু পয়সা দেবে না। একটু মিষ্টি খাবে না। হ্যাঁ, শুরু কর। হ্যাঁ, বল। এই শুরু। বলো। ছাকারে মাকার, ছাকারে মাকার, ছাকারে মাকার, ছাকারে মাকার, ছাকারে মাকার। এই তালে বাদ্য বাজালে চলবে না, আর কি কোনো অন্য তাল জানা আছে? জানি। বাজাও দেখি। রাজার বাড়িতে যাব, দহি চিড়া বসে খাবো। 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 যাব, রাজার বাড়িতে যাবো, দই চিড়া বসে খাবো। কেন তোমাদের আমি সুন্দর করে খাবার দিইনি? দিয়েছেন, আবার তো একটু দূরের পথ। হ্যাঁ, যদি খিদা লেগে যায়। এর ছাড়া অন্য কোনো তাল জানা আছে? আছে। বাজিয়ে শোনো। এই শুনো, এক ধামা চাল, চাচা এক ধামা চাল,
বাড়িতে ভোজ হয় না বাবু। এই এই বাদ্য চলবে না। তোমরা কোন বাদ্য বাজাবে জানো? যে বাদ্যর শব্দ শুনে আকাশ বাতাসকে বিদীর্ণ করে ওই চেংমুড়ি কুচক্রি কানের কর্ণ গহরে গিয়ে পৌঁছে যাবে। ওই কুচক্রি কানি যেন চলে পড়ে মারে এমন বাদ্য বাজাবে তোমরা। বেশ বাজাও বাদ্য। भिक्षान देहि একে পথবাজার হঠাৎকে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি বলে চিৎকার করে কে? अभिजित जोगिनी ব্রাহ্মণী। हे কিন্তু ব্রাহ্মণী হঠাৎ করে পথবাজার ভিক্ষাং দেহি বলে চিৎকার করেছো। আমি যে তোমাকে পথবাজার ভিক্ষা দিতে অক্ষম। जानो তুমি আসতে অনেক বিলম্ব করে ফেলেছো ব্রাহ্মণী। की बोल এই আমার পুত্র লক্ষিন্দরের বিবাহের নিমিত্তে কত অন্নহীনকে অন্ন দিয়েছি, কত বস্ত্রহীনকে আমি বস্ত্র দিয়েছি। সেই সময়ে তুমি না এসে আসতে অনেক বিলম্ব করে ফেলেছো। আজ যখন সকলকে দান করেছো আমারে কিছু দান করো। দান ভিক্ষে। শোনো ব্রাহ্মণী, ভিক্ষে যদি তোমাকে নিতে হয় তাহলে তোমাকে যেতে হবে এই মুহূর্তে চম্পানীনগর। আমার সহধর্মিণী সনকা সুন্দরী অধীর আগ্রহে বসে রয়েছে পুত্রবধূর অপেক্ষায়। তার নিকটে যদি তুমি যাও, তুমি তার কাছে যা ভিক্ষা চাইবে তোমাকে মন প্রাণ উজাড় করে তাই ভিক্ষে দেবে। আমি যে যেতে পারবো না, আমি তো আজ বড় ক্লান্ত, কি করে যাবো এত দূরের পথ? তবে বলতে পারো ব্রাহ্মণী, এই পথবাজারে তোমায় আমি কোন ভিক্ষা দিলে তুমি সন্তুষ্ট হবে? আমায় পুষ্প ভিক্ষা দাও, তাতে সন্তুষ্ট। পুষ্প ভিক্ষে, পুষ্প ভিক্ষে, পুষ্প ভিক্ষে। তবে এই কোন ব্রাহ্মণী যদি কোনো অভুক্ত ব্রাহ্মণী হতো তবে আমার কাছে চাইতে পারত খাওয়ার জন্য অন্ন। যদি কোনো বাসস্থানহীন ব্রাহ্মণী হতো চাইতো আমার কাছে বাসস্থান, বস্ত্রহীন হলে চাইতো বস্ত্র। কিন্তু আজ সে কেন আমার কাছে পুষ্প চায়? তবে কে ব্রাহ্মণী? তবে কি আরাধ্য দেবী মা ভবানী আজ আমাকে পরীক্ষা করতে এসেছে, নাকি ওই চেংমুড়ি কুচক্রি কানি আমার সঙ্গে ছলনা করতে এসেছে? আমি পরীক্ষা করে দেখবো সত্যই যদি আরাধ্য দেবী মা ভবানী এসে থাকে তবে তার রাঙ্গা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তার আশীর্বাদ নিয়ে আমি ছুটে যাব আমি আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ দিতে। কিন্তু ওই ছলনার আশ্রয় নিয়ে যদি ওই এসে থাকে ওই নাগিনী, হেমতালের প্রহারে তার মস্তক খানাকে ভেঙে আমি দ্বিখণ্ডিত করে দেব। শোনো ব্রাহ্মণী, ভিক্ষে আমি তোমায় দেব, দেবে দেবে দাও, কিন্তু আমার হাতে রয়েছে হেমতাল যষ্টি। এই হেমতাল যষ্টি দিয়ে কেটে দেবো আমি গন্ডি। আর ওই গন্ডি যদি অতিক্রম করে আসতে পারো তবে আমি তোমায় দেব পুষ্প ভিক্ষে। এই গন্ডিকে আমার অতিক্রম করতে হবে, তারপরে আমায় ভিক্ষে দেবে। হ্যাঁ ব্রাহ্মণী, বেশ, অবশ্যই আসবো। তবে এই নাও মা ভবানীর নাম স্মরণ করে আমি গন্ডি কেটে দিলাম। জয় শিব শম্ভুর জয়।
জীবনটাকে যদি আমি অতিক্রম করতে না পারি তবে যে আমি আর ভিক্ষে পাবো না। না না, আমি সকলের আশা ব্যক্ত করতে পারি না। এসো ব্রাহ্মণ এসো, তুমি গণ্ডি অতিক্রম করে এসো, আমি তোমায় দেব ফুল ভিক্ষে। এসো। কেন পারলাম না? না না, আমায় আরেকবার চেষ্টা করতে হবে। একই ব্রাহ্মণী, হঠাৎ করে তুমি থমকে গেলে কেন? এসো এসো ব্রাহ্মণী, তুমি গণ্ডি অতিক্রম করে এসো। বারবার কেন থমকে যাই? এসো ব্রাহ্মণী, তবে তুমি অন্য ব্রাহ্মণী হতে পারো না। তুমি নিশ্চয়ই ওই চেন মণিপুর গাড়ি ছাড়া অন্য কেউ হতে পারো না। কে তুমি? এই কুচক্রকারী এমন ভাষানি বলতে পারি পাতাল বাসিনী সিজুয়ার বেদিনী আজ করি এমন আশা নিয়ে এসেছে যেই পথ মাঝারে। এই আশা লয়ে এসেছি